আজকে আমরা দেখব প্র্যাকটিস কোয়েশ্চেন বেসড অন লুপস এন্ড কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা অলরেডি কন্ডিশনাল স্টেটমেন্টের উপরে প্রজেক্ট তৈরি করেছি, তাই প্র্যাকটিস আমি রেখেছি শুধুমাত্র লুপস এর উপরে। ইতিমধ্যে আমরা ফর, ফর ইন, ফর অফ, while এবং do while লুপ সম্পর্কে দেখেছি। এখন এর উপরে ভিত্তি করে আমরা প্র্যাকটিস কোয়েশ্চেন দেখব। আমি কোয়েশ্চেনের সাথে সাথে অ্যানসার বলে দিব। আপনারা কোয়েশ্চেনটা শোনার সাথে সাথে ভিডিওটা পজ করে কমেন্টে অ্যানসারটা লিখে দিতে পারেন। এটা আপনাদের জন্য বেটার হবে, আমিও বুঝতে পারবো আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। সো চলে আসে আমাদের প্রথম কোয়েশ্চেনে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা একটা প্রোগ্রাম লিখব যেখানে আমাদের 1 থেকে n পর্যন্ত আমাদেরকে সাম দিবে। মানে n এখানে আমি ইনপুট ইনপুট হিসাবে n নিচ্ছি। n টা ধরেন যদি 10 হয় তাহলে 1 থেকে 10 পর্যন্ত 1 + 2 + 3 + 4 + 10 এটার টোটাল সামটা আমাদেরকে প্রিন্ট করে দিবে। সো আমি প্রথমে একটা ফ্লো চার্ট করে রেখেছি বোঝার সুবিধার জন্য, পরবর্তীতে জাস্ট আমরা কোডিংটা করব। প্রথমে দেখেন, আমরা প্রথমে ইউজার থেকে n টাকে নিচ্ছি যে কত দূর পর্যন্ত যাবে। ধরেন আমি 10 পর্যন্ত দিতে যাচ্ছি বা 15 পর্যন্ত দিতে যাচ্ছি বা 20 পর্যন্ত দিতে চাচ্ছি। এরপরে আমরা কি ইউজার যখন আমাদেরকে ইনপুট দিচ্ছে বা আমরা যখন ইনপুট পাচ্ছি সেটা আমরা স্ট্রিং হিসাবে যদি পেয়ে থাকি, তাহলে আমাদের উচিত প্রথমে সেটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। যখন আমাদের নাম্বারে কনভার্ট করা হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যেটার মাধ্যমে আমরা সামটাকে স্টোর করব, যেটা ভেরিয়েবলের ভ্যালু হবে 0। এরপরে আমরা লুপ চালাবো 1 থেকে n পর্যন্ত এবং আমরা কি করব, বারবার সামের সাথে i কে প্লাস করে দিব। কতক্ষণ পর্যন্ত? n পর্যন্ত। এরপর যখন সবকিছু শেষ হবে তখন আমরা প্রিন্ট সাম করে দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে, অ্যানসারটা প্রিন্ট হয়ে যাবে। আই থিংক ব্যাপারটা ক্লিয়ার। সো চলেন কোডে গিয়ে দেখি এটা কিভাবে কাজ করছে। সো চলে আসলাম আমরা আমাদের কোড এডিটরে। আমি যে ফ্লো চার্টে বলেছি সেটাকে আমরা জাস্ট প্রোগ্রামিং ভাষায় লিখছি। সো আমরা প্রথমে উইন্ডোজ প্রম্পটের মাধ্যমে ইনপুটটাকে নিচ্ছি। সো ভেরিয়েবল তৈরি করছি একটা, যেটার ভিতরে আমি ইনপুটটাকে রাখবো এবং আমরা যেহেতু প্রম্পট দিয়ে নিচ্ছি সুতরাং আমাদেরকে ওটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। আমরা জানি কিভাবে কনভার্ট করতে পারি, আমরা পার্স ইন্টের মাধ্যমে। সো পার্স ইন্ট দিয়ে আমি জাস্ট ডিরেক্টলি লিখে দিলাম উইন্ডো প্রম্পট। এর ভিতরে আমরা চাচ্ছি ইনপুটটা দিতে। সো আমি একটা টেক্সট দিয়ে দিলাম গিভ ইউর নাম্বার। এখন আমাদের কি করতে হবে, আরেকটা ভেরিয়েবল তৈরি করতে হবে। কেন? সাম কে স্টোর করার জন্য। সো লেট সাম, জাস্ট আমি এটাই লিখে দিলাম অথবা সাম ইকুয়াল টু 0 করে দিলাম। এরপর ফর লুপ চালাচ্ছি, লেট i ইকুয়াল টু 1 থেকে শুরু করছি, i এর ভ্যালুটা যাবে ইনপুট পর্যন্ত। এরপর আইটাকে আমি প্লাস প্লাস করে দিব। আমরা কি করব, সামকে সাম প্লাস i সো করে দিলাম, বারবার প্লাস প্লাস হয়ে যাবে এবং লাস্টে গিয়ে আমরা প্রিন্ট করতে যাচ্ছি কনসোল লগ করে দিলাম, কনসোল লগ। এরপর আমি সামটাকে প্রিন্ট করে দিচ্ছি, তাহলে আমাদের সামটা চলে আসবে। সো সেভ করলাম। দেখেন আমাদের এখানে গিভ এন্ড নাম্বার চলে আসছে। আমি এখানে নাম্বার দিলাম ফর এক্সাম্পল 10। সো দেখেন আমাদের এখানে 55 চলে আসছে। এখানে কি হয়েছে, 1 থেকে শুরু হয়ে ইনপুট পর্যন্ত মানে 10 পর্যন্ত গিয়েছে এবং সবগুলোর ভ্যালু আমাদেরকে দিয়েছে। আমি যদি আবার রিফ্রেশ করি, সো এই ক্ষেত্রে আমরা দিলাম ফর এক্সাম্পল 5। ওকে, সো সেভ করলাম। দেখেন এখানে আমাদের 15 চলে এসেছে। 1 থেকে 5 পর্যন্ত যখন আমরা সাম করছি তখন আমাদের 15 চলে আসছে। আই থিংক ব্যাপারটা ক্লিয়ার। এরপর চলে আসলাম আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2টা ফিজবাজ প্রবলেম নামে পরিচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতে হবে। এই ক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন আছে, যেটা 3 এবং 5 দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে সেগুলোকে আমরা ফিজবাজ হিসাবে লিখব। যেটা শুধুমাত্র 3 দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে সেটাকে আমরা লিখব ফিজ ইনস্ট্যান্ট অফ নাম্বার। যেটা 5 দ্বারা হচ্ছে সেটাকে আমরা লিখব বাজ। যেটা 3 বা 5 কোনোটা ধারাই মাল্টিপল হবে না, সেক্ষেত্রে আমাদের যে নাম্বারটা সেই নাম্বারটাকে আমাদেরকে প্রিন্ট করতে হবে। সো চলেন এটার ফ্লো চার্টটা দেখে নেই কিভাবে কাজ করছে। এক্ষেত্রে আমরা প্রথমে ইনপুটটা ইউজার থেকে নিচ্ছি, এরপর স্ট্রিং এ কনভার্ট করছি, এরপর সেম ভাবে আমরা লুপ চালাচ্ছি কারণ কি আমরা প্রিন্ট করব সবগুলা ভ্যালুকে। এরপরে দেখেন আমাদের যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশনটাকে আমরা শুরু করব। যেহেতু আমাদের 3 দ্বারা 5 দ্বারা এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে এন্ড অপারেটরের মাধ্যমে, যে দুটো কাজ একসাথে হচ্ছে কিনা, অথবা আমরা জাস্ট ডিরেক্ট
15 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে পারি। যখন 15 দ্বারা ভাগ হচ্ছে তখন কি লিখবো? ফিজ বাস। যখন 3 দ্বারা মাল্টিপল হচ্ছে তখন ফিজ, এবং 5 দ্বারা তখন বাজ। বাকি সময় আমরা আই কে প্রিন্ট করছি। সো এটাকে চলেন দেখে নিই এখন কোডের মাধ্যমে। সো ফিজ বাস প্রবলেমের জন্য প্রথমে আমি কি করছি, ইনপুটটা তো আমাদেরকে নিতেই হবে, আমি বাকিটুকুকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখন ফিজ বাস প্রবলেমের জন্য আমরা কি করছি, ফর লুপ চালাচ্ছি। লেট i equal to 1, যেহেতু আমরা 1 থেকে প্রিন্ট করব, i এর ভ্যালুটা যাবে ইনপুট পর্যন্ত এবং i প্লাস প্লাস। এর ভিতরে আমরা কি দিচ্ছি, যদি i এর ভ্যালুটা 15 দ্বারা মাল্টিপল হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে, console log ফিজ বাস। পরবর্তীতে জাস্ট এটাকে কপি করে নিলাম। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এলস ইফ কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এলস ইফ যদি 3 ধারা হয় তাহলে আমাদের জাস্ট ফিজটুকু হবে। এরপর আমি এটাকে আবার পেস্ট করে দিলাম। এলস ইফ যদি 5 দ্বারা মাল্টিপল হয় তাহলে এখানে কি হবে, শুধুমাত্র বাসটাকে প্রিন্ট করবে। আদারওয়াইজ console log i। সো আমাদের প্রোগ্রাম লেখাটা কমপ্লিট। সো আমি সেভ করছি। নাম্বার এখানে দিলাম আমি 20। ওকে, এরপর দেখেন 1 2 3 জায়গাতে ফিজ চলে এসেছে, 4 এরপর 5 এর জায়গাতে বাজ চলে এসেছে, 6 3 দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে এখানের জন্য ফিজ চলে আসছে, এরপর 9 দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে ফিজ চলে আসছে, 10 5 দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে এর জন্য বাজ চলে আসছে, এবং 15 এর জায়গায় ফিজ বাজ চলে আসছে। আই থিংক ব্যাপারটা ক্লিয়ার। এখন চলে আসলাম আমাদের ফাইনাল কোয়েশ্চেন নাম্বার 3। এক্ষেত্রে কি হবে, আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার থেকে আমাদের ইন্ডিভিজুয়াল ডিজিট প্রিন্ট করতে হবে। যেমন আমাদের ইনপুট দেওয়া আছে 107, তাহলে আউটপুটে প্রিন্ট হবে প্রথমে 7, এরপরে 0, এরপরে 1। সো কোয়েশ্চেনটা ক্লিয়ার। এখন দেখেন এখানে লজিকটা কি হবে, লজিকটা হবে যে প্রথমে আমরা লাস্ট ডিজিটটা বের করব, এরপরে লাস্ট ডিজিটটাকে আমরা নাম্বার থেকে সরিয়ে দিব। সো আমরা কিভাবে লাস্ট ডিজিট বের করতে পারি, লাস্ট ডিজিট বের করার সুন্দর একটা প্রসেস হলো মডুলাসের মাধ্যমে। আমরা কি জানি, মডুলাসের মাধ্যমে আমরা সবসময় ভাগশেষ পাই। যেমন ধরেন আমি 107কে যখন 10 দ্বারা মডুলাস করলাম তাহলে আমাদের লাস্টে কি থাকছে, 7, যেটা হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষ, এবং এটা আমাদের লাস্ট ডিজিট। যেহেতু আমরা লাস্ট ডিজিটটা পেয়ে গেলাম, এরপর আমাদের কি করতে হবে, সেই ডিজিটটাকে রিমুভ করতে হবে আমাদের নাম্বার থেকে। সুতরাং এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে হচ্ছে আমরা 10 দ্বারা যদি ডিভাইড করে দেই, ডিভাইড করার পর আমরা দশমিক একটা ভ্যালু পাবো। যদি দশমিক ভ্যালু থাকে ওটাকে যদি আমি ইন্ট হিসাবে নেই, ইন্টের ক্ষেত্রে কি হয়, আমাদের দশমিকের আগ পর্যন্ত কাউন্ট হয়। সুতরাং এখান থেকে আমরা লাস্ট ডিজিট ছাড়া যে নাম্বারটা সেটুকু পাবো। সো এই দুটো লজিক ইম্পর্টেন্ট। এখন আমরা চলে আসি ফ্লো চার্টে, কিভাবে এটা কাজ করছে। ফ্লো চার্টে আমরা ইউজার থেকে ইনপুট নিচ্ছি, ওকে স্ট্রিং এ কনভার্ট করছি, এটাও ঠিক আছে। এরপর আমরা কি করছি, যেহেতু আমরা লাস্ট ডিজিটটা নিচ্ছি, আমরা এটাকে প্রিন্ট করাতে চাচ্ছি, এর জন্য আমরা কন্টেইনার তৈরি করছি বা ভেরিয়েবল তৈরি করছি যেটাতে ডিজিটটা থাকবে। এরপর আমরা লুপ নিচ্ছি। লুপের ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু বারবার 10 দ্বারা ডিভাইড করছি। ডিভাইড করতে করতে যখন এটা 0 থেকে কম হয়ে যাবে তখন কিন্তু আমাদের আর ভ্যালুটা আসবে না। সুতরাং আমাদের কি করতে হবে, নাম্বারটা যখন 0 থেকে বড় হবে কেবলমাত্র তখনই আমাদের হোয়াইল লুপটা চলবে। এরপর আমরা ডিজিটটাকে বের করলাম, আমরা অলরেডি দেখেছি কিভাবে বের করব, নাম্বারটাকে বের করলাম এবং ডিজিটটাকে প্রিন্ট করে দিলাম। সেম জিনিসটাকেই আমরা কোডিং এর মাধ্যমে দেখছি। সো আমাদের ফাইনাল প্রোগ্রামে আমরা চলে আসলাম। এখন আমি 2 নাম্বারটাকে কমেন্ট আউট করে দিচ্ছি এবং ইনপুটটাকে কপি করে আমি এটাকেও কমেন্ট করে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3 তে আবার ইনপুট নিচ্ছি, এখানে ধরেন আমি নাম্বার চাচ্ছি, নাম্বার নিলাম এবং আমরা কি করছি, ডিজিট ভেরিয়েবল তৈরি করা লাগছে। সো ডিজিট জাস্ট ভেরিয়েবলটা তৈরি করলাম। এরপর আমরা কি করছি, হোয়াইল লুপ চালাচ্ছি। হোয়াইল লুপ কোন পর্যন্ত যাবে, নাম্বার যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় হবে। সো আমি এখন কি করব, ডিজিট ইকুয়াল টু আমরা নাম মডুলাস 10 করে দিলাম। এরপরে আমাদের ডিজিট প্রিন্ট করতে হবে। সো কনসোল লগ করে ডিজিট প্রিন্ট করে দিলাম। এরপরে আমাদের নাম্বারটাকে ছোট করতে হবে, যেহেতু আমরা লাস্ট ডিজিট পেয়ে যাচ্ছি। সুতরাং নাম্বার ইকুয়াল টু নাম্বার ডিভাইড বাই 10, এবং এটাকে আমাদের কি করতে হবে, এটা আমাদের ফ্লোট ভ্যালু থাকবে, সুতরাং আমাদেরকে এটা পার্সেন্ট করতে হবে ইন্টিজারে নেওয়ার জন্য। সো পার্স ইন্ট
সেভ আমি এখানে দিয়ে দিলাম ফর এক্সাম্পল 2 3 4 5 তাহলে আমাদের অ্যান্সার চলে আসা উচিত 5 4 3 2 সো ওকে করে দিলাম দেখেন আমাদের অ্যান্সার চলে আসছে 5 4 3 2 আই থিংক ব্যাপারটা ক্লিয়ার সো আজকে এই পর্যন্তই আই জাস্ট ওয়ান্ট টু সে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড ইউ আর ডুইং a very good job see you in the next video till then explore more